রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সঙ্গীতার ঘরকন্যা ইউটিউব ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে রাত্রেবেলা রুটিন শেয়ার করছি। আজকে রাত্রেবেলা কি করছি তো দেখতেই পারলেন যে আমি খিচুড়ি রান্না করব। তো ওই জন্য চাল এইখানে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর আলুটাও আলু আর কোয়াশটা ধুয়ে নিয়েছি। আর এখানে বিছানাটা গোছাতে হবে, আর কাপড়গুলো দেখলেন ওগুলো সেলাই করবো একটু। তো এখানে ওই জন্য কী করলাম, মশলাটা করে নিচ্ছি এখানে মিক্সচারে। এখানে মশলা মানে শুধু একটু জিরে আর আদা আর গোটা ধনে পাতাটা গোটা ধনে, তো ওটাই এখানে পেস্ট করে নিলাম। তো এখন রান্নাটা করব। রান্নাটা কিভাবে শেয়ার করছি, নিরামিষ করছি খিচুড়ির মধ্যে এই যে আজকে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে চালটাকে আগে ভেজে নেব। তো আমি আজকে আদাটা থেতো করে এখনও ফোড়নে দিইনি, কারণ আদাটা আর জিরে মশলা ওগুলো সব এই যে চালটা ভাজা হয়ে যাবে আর এই যে সবজিটা ভাজা হয়ে যাবে, তারপর একেবারে পরে দিয়ে আমি ওটাকে লবণ হলুদ দিয়ে একসাথে চালটা শুদ্ধ একটু ভেজে নেব, মানে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধটাও না থাকে। তো যাই হোক, আজকে এগুলো করছি। আর রাত্রেবেলা আজকে কি করছি সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভেবো না অনেক গরম, এত গরমে কি কেউ খিচুড়ি খায়, সেটা না। দুদিন ধরে খুব হাওয়া বাতাস দিচ্ছিল, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করেছি। এতটা প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু কয়েকদিন ধরে হয়েছে কি হাওয়া হচ্ছে দিনের বেলা, আর 2-3 দিন ধরে রাত্রেবেলাও খুব ঠান্ডা করছে। ক্যাথা নিয়ে ঘুমোতে হচ্ছে, শরীরে ক্যাথা না দিলে একদম ঠান্ডা মিটছে না। আর আজকে তো ভাবলাম যে একদম রাত্রেবেলা ঠান্ডা হবেই, কারণ সারা দিন প্রচণ্ড হাওয়া হয়েছে, একদম রোদ্দুর নেই। সেটা তো আগের ব্লগে দিনেও আমি দেখিয়েছি, তারপরেও দেখাবো, তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে রাত্রেবেলাও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম মানে ঝড়ের মতন হাওয়া হচ্ছে, মানে ঝড় বইবে। তো শোনা তো যাচ্ছে বাইরে ঝড় হচ্ছে। তো তোমরাও সবাই সাবধানে থাকবেন, যাতে ঝড় বাতাসের মধ্যে ঘরের থেকে বাইরে না বেরিয়ে, কারণ গাছপালা থাকে, তো কখন কোন গাছের ডাল কার মাথায় ভেঙে পড়ে বলা তো মুশকিল। তো আমার না ঝড় বাতাস হলে খুবই ভয় করে। তো যাই হোক, ছেলেকে নিয়ে ঘরে আছি, আপনাদের দাদাভাই এখনও আসেনি, তোকে উঠতে বলছি। আমি এখন বিছানাটা চেঞ্জ করব, এখন অন্য বিছানার চাদর একটা পারবো, কারণ অনেক কয়দিন হয়ে গেল বিছানার চাদরটা পাড়া আছে। আর যা ধুলোবালি ঢুকছে ঘরে, তো ঘরগুলো না গোছালেও না। আর এই সামান্য একটা টিনের ঘরে আর কি বা গোছাবো বলুন, জানলা দরজাগুলো তো ওরকমই, উপরে টিন, আর প্রচণ্ড গরম করে। আর শীতের সময় আবার ঠিকই আছে, অতটা ঠান্ডা তো করেই সব জায়গায়, কিন্তু শীতের সময় ঠিক আছে, গরমের সময় একটু আমাদের অসুবিধা হয়ে যায়, প্রচণ্ড গরম। তো যাই হোক, এই যে বালিশের কাভারগুলো এখানে চেঞ্জ করে নিচ্ছি। আপনাদের দাদাভাই একটু পরে চলে আসবে। আর আমাকে ওই যে দেখিয়ে দিলাম আমার 3টে নাইটি, জানেন নাইটির না শুধু যে নিচের দিকেরগুলো যেগুলো ফেটে যায়, আর উপরে এমনি ভালোই থাকে। এমনি মানে কি বলবো, মধ্যবিত্ত পরিবারে যা হয়, জামা কাপড় অত কি কেনা যায় বলুন। তো ওই জন্য ভাবলাম ওগুলোও আজকে সেলাই করে নেব। 3টে নাইটি ওইভাবে হয়ে আছে, কোনোগুলার ঘাড়ের কাছে একটু সেলাই খুলে গেছে, আর বেশিরভাগ নাইটি নিচের দিকে মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে। তো ওগুলো ছেঁড়াগুলো সেলাই করে নেব, মানে হয়তো কাপড়গুলো মানে আমরা যেভাবে বসাবসি করি মেয়ে মানুষরা, ওই জন্য হয়তো বেশি চার পায়ে ফেটে যায়। তো ওগুলো আমি পরিষ্কার করে নেব। তো এই যে বিছানার চাদরটা পেরে নিচ্ছি, এটা কিন্তু সুতির বিছানার চাদর না, এটা ওই যে এখন কীরকম বিছানার চাদরগুলো বেরিয়েছে না, একটু সিনথেটিক টাইপ, ওরকম। তো যাই হোক, ওটা পেরে নিলাম। আর বিছানার চাদরটার একটা সুবিধা আছে, যতই নোংরা পড়ুক বা দাগ লাগুক, সেই দাগটাগুলো একদম তাড়াতাড়ি ঝটপট উঠে যায়। যেরকম সুতির বিছানার চাদরে কোনো দাগ যদি একটুখানি লাগে আর উঠতে চায় না, কিন্তু এগুলো বিছানার চাদর একদম উঠে যায়। তো যাই হোক, এই যে বিছানাটা এদিক দিয়ে গুছিয়ে নিচ্ছি, আর এটা চিরুনি দিয়েই সাইডগুলো গুজে দিচ্ছি, কারণ বারবার বেরিয়ে যাচ্ছে, তো হাত দিয়ে হচ্ছিল না, তো ওই জন্য চিরুনিটা দিয়ে গুজে দিলাম। এখন এই যে বালিশগুলো এখন এখানে সুন্দর করে রেখে দিয়ে তারপর কাপড়গুলো সেলাই করব। আমরা যেরকম মধ্যবিত্ত পরিবারে থাকি না, আমাদের একটা কাপড়ও নষ্ট করতে খুব কষ্ট হয়। আর এই কাপড়টা দেখছেন, এটা আমার এটাও একটা নাইটি ছিল, তো ওই নাইটিটা দিয়ে আমি এটা কোল বালিশের কাভার বানিয়েছিলাম। তো এটা প্রায় অনেকটা দিন হয়ে গেল, তো দেখছি 2টো জায়গায় সেলাই একটু খোলা আছে, তো ওই জন্য সেলাইটা লাগিয়ে নিচ্ছি। যে একটা লাগিয়ে নিলাম, আর এখানকার সেলাইটা একটু লাগিয়ে নেব, কারণ ওই কোল বালিশের কাভারটাও তো অনেক দিন হয়ে গেল, তো ওটাও নোংরা হয়ে গেছে, ওটাও চেঞ্জ করব। তো আরও একটা যে আছে, আমার কুর্তি দিয়ে বানিয়েছি কোল বালিশের কাভার, মানে কোথায় আছে আমি খুঁজেই পাচ্ছি না। তো ওই জন্য ভাবলাম এটা চোখে পড়লো, তো দেখছি আবার সেলাই খোলা। তো
ওই জন্য এই যে সেলাই করে নিলাম। আর এখন দেখুন কত সুন্দর লাগছে। তো একটা ফিতাও লাগিয়ে নিচ্ছি, কারণ ফিতা তো না লাগালে বানবো কীভাবে। তো তোমরা এরকম বুদ্ধি টুদ্ধি করে ঘরের জিনিস না নষ্ট করাই ভালো, কারণ সুতির জিনিস না অনেক কাজে লাগে অনেক। তো ওই জন্য আমি কী করি, সুতির জামা কাপড় তো একদমই নষ্ট করিই না, এভাবে রেখে রেখেই দিই। আবার হচ্ছে নাইটিগুলোর হচ্ছে নাইটি শাড়ি এগুলো নষ্ট না করার কারণ, বাচ্চা কাচ্চা হলে আবার যদি ক্যাথা ট্যাথা বানাতে হয়, কারণ বাড়িতে যদি আবার কোনো ছোট বাচ্চা মানে কখনো মানে আমার ছেলে যদি ভাই বা বোনও আসে, তো তার জন্য হচ্ছে ক্যাথা এইসব বানাতে হয়। আমরা কিন্তু শাড়ি দিয়ে ক্যাথা বানাই। আমার মা আমার ছেলের বেলায় অনেক কটা ক্যাথা বানিয়ে দিয়েছিল মার শাড়ি দিয়ে। তো সেরকম ক্যাথা আমরা তো আর মানে ওই হাইফাই শহরের জিনিস, মানে শহরে যারা ব্যবহার করে ওরা কিন্তু ক্যাথা পায় না, যেহেতু বাড়িতে জিনিসপত্র থাকে, অত দামি দামি জিনিস কিনে বেকার নষ্ট করে কী লাভ। ওই জন্য শাড়ি আর হচ্ছে এই নাইটিগুলো দিয়ে না দিব্যি সুন্দর সুন্দর ক্যাথা হয়ে যাবে। আর এদিকে ওই বিছানা গুছাতে গুছাতে দেখুন আমার এখানে হয়ে গেছে কমপ্লিট একদম খিচুড়িটা কিন্তু অনেকবার এসে আমি দেখেও গেছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটা ঢাকা দিয়ে দেবো, আর এই যে এখন নাইটিগুলো সেলাই করব। আর এই সংসারের এক একটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। যেরকম এই কাপড়গুলো দিয়ে আগে কি করতাম, যে পুরানো হয়ে গেছে ক্যাথা, কাপড়গুলো দিয়ে জোড়া টোড়া মানে সেলাই টেলাই করে দিয়ে আমি ক্যাথা তৈরি করতাম। ঘরের যে কয়েকটা ক্যাথা আছে, ক্যাথায় আমি কাপড় লাগিয়েছি, মানে পুরানো ক্যাথাগুলো যখন সামনের কাপড়গুলো একটু খারাপ হয়ে যায়, তখন ওই কাপড়ে ক্যাথা কিভাবে লাগাবো। তারপরে হচ্ছে নিজের জামা কাপড় দিয়ে তখন বালিশের কভার বানাতাম। তারপর মানে কি বলবো, জিনিসগুলো বানাতে ভালো লাগতো। ঘরে টুকিটুকি কাজ করতাম। আসন তো বানাতে পারতাম না, মানে ওটা বানানোর সময় থাকতো না। বেশিরভাগ বালিশের কভার, টেবিল কভার, পর্দা, শাড়ি দিয়ে কিন্তু পর্দা হয়। আমার আগে ঘরে কিন্তু পর্দা ছিল না, শাড়ি দিয়ে পর্দা তৈরি করেছিলাম। মানে ভালো লাগতো আগে এসব নিয়ে টাইম কাটাতাম। মোবাইলে তো আগে বেশি টাইম কাটাতাম না, ছেলে ছোট ছিল, ছেলেকে নিয়ে এটা ওটা করতাম। আর জামা কাপড় প্রচণ্ড কাজে লাগে, নেতা, তারপরে হচ্ছে ঘর মোছা নেতা, হাঁড়ি কড়াই ধরা, কাপড়গুলো ছোট ছোট অনেক অনেক কাজে লাগে। তো দেখুন তোমাদের সাথে কথা বলতে বলতে আপনাদের দাদা ভাই চলে এসেছে। আর এখানে এই যে আমার নাইটিগুলো সব মানে সেলাই করা কমপ্লিট। এটা হয়ে গেলে ওদেরকে আমি খেতে দেবো, কারণ এখন খেতে চাইনি আমার, মানে এটা হয়ে গেলে এখন কি করব, বিছানাটা যেহেতু ঝেড়েছি, তো এই যে ঘরগুলো ঝাড়বো। তো এখানে আপনাদের দাদাভাই হাসাহাসি করছিল, কেন জানি একটু এরকি ঠাট্টা হচ্ছিল দুজনের মধ্যে। তো ছেলেও হাসছিল, মানে হাসির কি দেখছিল টিভিটার মধ্যে। তো যাই হোক, এখন এই যে নাইটিগুলো গুছিয়ে নিচ্ছি। 3টে নাইটি সেলাই করলাম। এটা ফাটেনি, এটা শুধু গলার কাছের হাতগুলো ছিঁড়ে গিয়েছিলো। আর এই যে লালটা আর হচ্ছে ওই যে একটু মানে কীরকম ঘিয়া কালারটা, ওই দুটো একটু নিচের দিকে ফেটে গেছিলো। তো এই যে ঝাড়ু নিয়ে এসে ঘরগুলো ঝাড়ু দিচ্ছি। কিন্তু আমি রাত্রেবেলা ঘর ঝাড়ু দিলে একদমই কোনো নোংরা বাইরে বার করি না, কারণ মা লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে চলে যাবে। আমার মা বলে যে ঘরের কুটোকাটি নোংরা যদি রাত্রেবেলা আমরা বার করে ফেলে দিই, তো মা লক্ষ্মীও নাকি আমাদের ঘর ছেড়ে চলে যায়। ওই জন্য রাত্রেবেলা ঘরটা ঝাড় দিয়ে বাইরে রাখতে নেই, রাত্রেবেলা ঝুলটুল ঝাড়তে নেই। এগুলো টুকিটাকি নিয়েও আমাদের নারীদের না করলেই নয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ওদের খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপর আর কিছু না। আর হ্যাঁ, রান্না করা কিন্তু প্রথম ভাত নারীদের খেতে নেই, সে হাঁড়ির কড়াইয়ের যাই হোক, প্রথম অন্ন হয়। আমরা তো ভগবানকে হচ্ছে রান্না করে খাওয়াই না, আর যখন রান্না করলে খাওয়াইলে তো ভগবানকেই আগে, কিন্তু বাড়ির যে বড় কর্তা থাকবে বা বাচ্চা মানুষ তাদেরকেই দিতে হয়। তো আগে ভাত নারীদের খেতে নেই, যেটা আমি জানি। তো যাই হোক, আর হচ্ছে এই যে এই নিয়মগুলো তো আমি করেই থাকি। আর এই যে সকলকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু টেবিলে বসে কেউ খাবার খাই না, আমরা নিচে বসেই খাই। আমাদের নিচে বসেই খেতে ভালো লাগে। আর 3 জন খাবো, একসাথেই খাবো, কেউ আগে কেউ পিছনে, ওরকম কখনো না। তো আজকে ব্লগটা এতটুকুই বন্ধুরা। তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে। আজকে মতো সবাইকে টাটা, রাধে রাধে, গুড নাইট।